শুভ সকাল বন্ধুরা। তো এই দেখো মা চলে এসছে হচ্ছে আমাদের বাড়ির পাশে ক্লাব রয়েছে, তোমরা তো জানোই, ক্লাবের গাছের ফুলগুলো তুলতে। তার সাথে আমি ও আমার ছেলেও চলে এসছি। আর এই দেখো সবুজে ঘেরা এই ক্লাবের মানে আর কি চারিপাশটা। আর এই যে গাছ ভর্তি দেশি লাল লাল জবা, দেখতে কিন্তু বেশ ভালো লাগে গাছ ভর্তি ফুল হয়ে থাকলে। আর আমাদের টাউনে তো এরকম আর কি গাছ ভর্তি দেশি জবা এরকম তো আমরা সচরাচর দেখতে পাই না। ওই ছাদে গাছ লাগিয়ে যা ফুল হয় সেটাই আর কি। আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। আর এই দেখো আমার মায়ের পেছ পেছ আমার ছেলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর তোমাদেরকে এখানে দেখাচ্ছি এই যে এই গাছটা আছে, এই গাছেই হচ্ছে আমাদের আর কি ষষ্ঠী হবে। আর গাছটার বয়স কিন্তু খুব বেশি না, খুব জোরে 5-7 বছর হবে এখানটায় আর কি ষষ্ঠী হচ্ছে। আর কি বলো তো, এখানটায় মানে ষষ্ঠী করতে বেশ ভালো লাগে, অনেকটা বড় জায়গা, ঠান্ডা ঠান্ডা। আর মায়ের মোটামুটি ফুল তোলা কমপ্লিট। এই বড় ঝুড়ির আর কি মানে ফুলগুলা ওই মন্দিরের জন্য রাখবে, আর হচ্ছে কিছুটা ফুল মা নিয়ে যাবে বাড়িতে আমাদের আর কি পুজোর জন্য। আর এখানে আছে হচ্ছে 4 রকমের জবা গাছ, লাল জবা, পিঙ্ক কালারের লক্ষ্মী জবা, সাদা জবা, তার সাথে গোবিন্দ জবা। আর এখানটায় হচ্ছে প্রত্যেক দিন পুজো করা হয়, যে যেরকম পারে। কোনো দিন মা করে, কোনো দিন কোনো বৌদি বা আর একটা মামি আছে, উনি হচ্ছে প্রত্যেক দিনই আর কি পুজো করে। আর এখানে দেখো এই যে সাদা টগর ফুল, এই ফুলগুলোও মা আর কি তুলে নিচ্ছে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, সকাল সকালই চলে এসছে টাটকা টাটকা সবজি বাড়ির সামনে দিয়ে। মা এসছে সবজি কিনতে, পিছনে কিন্তু আমিও চলে এসছি। আর এটা একটা আমার জ্যাঠা আর কি সবজি বিক্রি করে, জ্যাঠার কাছ থেকে মা বলছে কি রান্না হবে দেখে দেখে সবজি নেই। তারপরে কিন্তু স্নান টান করে একদম চলে আসলাম। আর ওখানে মা ছেলে লুডো খেলছে শুয়ে শুয়ে। আর এই যে আমাদের বাড়িতে আগের বারও এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দাদা বৌদি তো বাড়ি এসেছিলো, ভাই তো এসে একটা ফ্রিজ কিনেছে, আর তার সাথে ওই মিল্কেশটাও আর কি জেঠমাকে কিনে দিয়েছে। তো যেহেতু আর কি আগে তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেটাই আর কি দেখানোর চেষ্টা করছিলাম। আর আমাদের গ্রামের বাড়ি তো, আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে রোদ, তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে মুখ পুরো কালো হয়ে যাচ্ছে। আর আজকে আমাকে জেঠিমা খেতে বলেছে, জেঠিমার কাছেই খাবো। তো কী রান্না করেছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে করেছে দেখো গরম গরম ধোয়া ওটা ভাত। আর ভাত এখন আমাদেরকে বেড়েও দিচ্ছে, অনেকটাই টাইম হয়ে গেছে খাওয়ার। আর এখানে সজনের শাক ভাজা, কাঁচা লঙ্কা শুকনো ফোড়ন দিয়ে। আর বাড়ির চাল কুমড়ো তো অনেকই রয়েছে, চাল কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর চিকেনের আলু দিয়ে লাল লাল ঝোল। আর আমার জেঠিমার হাতে চিকেন খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। আর এদিকে উঠে গেছে প্রচণ্ড পরিমাণে ঝড়। তো আমি ছাদে গিয়ে দেখছি চারিদিকে একদম মেঘ পুরো কালো হয়ে রয়েছে। আর এটা আমাদের নিম গাছ। আর দেখেছো মানে এতটা পরিমাণে কালো হয়ে গেছে, আর এত পরিমাণে হাওয়া তা বলার কথা নেই। আর এই যে আমাদের বাড়ির পেছনেই রয়েছে একটা বড় পুকুর। আর এই পুকুরেই কিন্তু আমাদের ছোটোবেলায় স্নান টান করতাম, পুকুর এপার থেকে ওপার হতাম, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই পুকুরটায়। বিয়ের পরেও চান করতে যেতাম, কিন্তু এখন তো আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতেই মোটর, তারপর সরকার থেকে টাইম কল দিয়েছে, সেই কারণে আর তেমনভাবে পুকুরে কেউ নামে না। আর পুকুরটাও কিন্তু চারি সাইড ঘিরে দিয়েছে। আর বেশি জামা কাপড় কাচার হলেও অনেকে যায়, আমাদের বাড়ি থেকে আর কেউ তেমনভাবে যায় না। তো আমারও আর বাবার বাড়ি গেলে পুকুরে স্নান করা হয় না। তো মেঘটা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে, আবার অন্যদিকের মেঘটা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ছাদ থেকে আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে। ওখানে একটা বাঁশ রাখা থাকে মানে আর কি জামা কাপড় মেলার জন্য। আর আমার ওড়নাটা উড়ে এমনভাবে জড়িয়ে গেছে, মনে হচ্ছে যেন গলা একবারে আটকে যাচ্ছে। আর চোখের মধ্যে এত ধুলোবালি ঢুকছে, এমনিতেই আমার চোখে একটু সমস্যা, খালি চোখে তাকাতে পারি না, তার উপরে এই হাওয়াতে মানে আমার অ্যালার্জি আছে। আর অ্যালার্জিটা মনে হয় আমার চোখে থেকেই আর কি যখন হয়, চোখ থেকেই আর কি শুরু হয়। তারপরে দেখো এই যে নিচে চলে আসলাম, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছুই নতুন নতুন হয়েছে। তো যেমন এখানে একটা পেঁপে গাছ হয়েছে, আর অনেক
মানে পেঁপেও ধরেছে, এগুলো কিন্তু তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। আর এখানে ফুল গাছটা দেখেছো বাবা কাটিং করে খুব সুন্দর করে দিয়েছে। তারপরে চলে এসছে একবারে ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে আবার আমাদের ওই যে কলতলাতে দেখতে পাচ্ছ ওখানটা কিন্তু স্নান করা ছিল না, ওটাও আবার নতুন করে করা হয়েছে, মোটর বসানো হয়েছে, অনেক কিছুই বাড়িতে আর কি হয়েছে। আর এখানে কিন্তু গাড়িটা দেখেছো ভাইয়ের গাড়ি, খুব মানে ও যখন আসে গাড়ির প্রতি মানে খুবই যত্ন করে। আর ও এখন চলে গেছে, আর গাড়িটা দেখো উঠোনে রাখা আছে ভালো করে ঢাকা, ভিজে যাবে বলে। তারপরে বৃষ্টি ছাড়ার পরে আমি আর মা বেরিয়ে পড়লাম ষষ্ঠীর জন্য বাজার করতে। আর আমাদের এখানে আছে পরপর দুটো কাঠের মিল, সেই কারণে রাস্তার দুই পাশে অনেক মানে আর কি কাঠ সাজানো রয়েছে। আর চারিদিকে তো সবুজে ঘেরা, মানে এখন তো পাটের সময়, বেশ কিন্তু রাস্তা বেশ ভালো লাগছে দেখতে। যেহেতু ষষ্ঠীতে জামাই থাকবে না, জামাই না থাকলে কি হবে, কর্তব্য জ্ঞান সব কিছুই কিন্তু করতে হবে। তো আমার মায়ের জন্য শাড়ি নিয়ে আসা হয়েছে, এবার ফল টল তো আর অত আগে আনা যায় না। তো এই দেখো আমাদের বেথা মার্কেটে ঢুকে গেছি, আর কত বড় বড় শপিং মল হয়েছে। আর আমরা যখন ছিলাম বিয়ের আগে এত কিন্তু জমজমাটি শপিং মল এত কিছুই ছিল না। যেরকম মানে বালাজি শাড়িঘর, তারপরে হচ্ছে কসমো বাজার, প্রাইমিয়ার, অনেক কিছু বড় বড় শপিং মল হয়েছে। আর অনেক মানে যতদিন যাই ততই কিন্তু সব জায়গাতেই উন্নত হয়, গ্রাম শহর বলে কোনো কথা নাই, তাই না বলো? আমি বাড়ি থেকে নিয়ে এসলাম মায়ের আর জেঠিমার শাড়ি, আর এখানে সে দিদার জন্য একটা শাড়ি কিনে নেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি না। আর এখানে ফল দেখছি, ফল নেব, আর ফলের যা দাম শুনেই অবাক। তারপরে তো বাড়ি চলে এসেছি, কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে নিয়েছি হচ্ছে 2 রকমের শুকনো মিষ্টি, আমার ভাই আবার শুকনো মিষ্টিটা খেতে বেশি পছন্দ করে, আর ওর জন্যই আর কি এই মিষ্টি। মা বাবা তো মিষ্টি খায় না, সুগার। আর এখানে নিয়েছি ছানা জিলাপি, আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, সেই কারণে এটাও আর কি নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এই যে আঙুর, আপেল, লেবু, অনেক মানে যা যা ফল থাকে সেগুলোই আর কি নেওয়া হয়েছে ষষ্ঠীর জন্য। আর এই যে এই ফলগুলো আবার দিদা নিয়ে আসলো, তো দিদাও আর কি আমাদের সাথে একসাথেই ষষ্ঠী করা হয়, সেই কারণে আর কি দিদাও ফলগুলো আমাদের বাড়িতেই দিয়ে গেল। আর এখানে হচ্ছে দেখো এই শাড়িটা আমি দিদার জন্য নিয়েছি, দিদা যেহেতু একটু বয়স হয়েছে সেই কারণে। আর দিদা বলেছে তাঁতের শাড়ি নিবি না, সুতির শাড়ি নিবি। তো আর এইটা হচ্ছে আমার জেঠিমার শাড়ি। তো শাড়িগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। তো 3টে শাড়ি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।